কিছুদিন আগে কুমিল্লা ক্লাবে আমাদের একটা প্রোগ্রামের ইনভিটেশন ছিল। ওখানে যে কি করেছি আজকের ব্লগটা এতটুকু নিয়েই। আমার একটু প্রেশার ছিল যার কারণে ব্লগগুলো কন্টিনিউ করতে পারিনি। জানেনই তো আমি বাসা চেঞ্জ করেছি, নতুন বাসার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা গেট টুগেদারের একটা প্রোগ্রাম। আসলে এটা আমাদের বাসারই একটা আন্টি প্রোগ্রামের ইনভিটেশন দিয়েছিল আমাদেরকে। ওনার ছেলের বউ ওরা বাহির থেকে এসেছে, তো ওই উপলক্ষে গেট টুগেদার। তো এখানে আমাদেরকেও ইনভিটেশনে বলেছে আর আমাদের বাসার সবাইকেই বলেছে। মোটামুটি আমরা যেহেতু বাসা ছেড়ে চলে যাব, বাসার সবার সাথেও আমাদের একটা গেট টুগেদার হয়ে যাবে এই প্রোগ্রামে। তো দুপুর 2টা নাগাদ আমরা প্রোগ্রামে চলে গিয়েছিলাম। যে ওইখানে পরিচিত কোনো মুখই দেখছিলাম না, কারণ সবার আগে আমরাই গিয়েছিলাম। আমাদের বাসার মধ্যে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার আগে একটু হালকা পাতলা ছবি টবি উঠিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখছিলাম খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, অনেকটা বেবির বার্থডের মতোই। যে কেউ দূর থেকে দেখলেই ভাববে যে এটা হচ্ছে বার্থডে, আসলে বার্থডে না, এটা মূলত গেট টুগেদারের একটা প্রোগ্রাম ছিল। তো এখানে কিছুক্ষণ স্টে করার পর দেখলাম যে সবাই খাওয়া দাওয়ার এখানে চলে যাচ্ছে, তাই আমরাও ভাবলাম যে এখানে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে ফেলার পরেই হচ্ছে আমরা এসে ছবি টবি ওঠাবো, যেহেতু প্রায় 2টা বেজে গিয়েছে, অনেকটা বেলা হয়ে গিয়েছে। প্রোগ্রামে যদি পরিচিত মানুষ খুব বেশি একটা না থাকে তাহলে ওইখানে আনকমফোর্টেবল লাগে আসলে থাকতে। আমাদেরও সেটাই হচ্ছিল। মনে হচ্ছিল আমরা দুজন রোহিঙ্গা ওইখানে গিয়েছি, যেয়ে হচ্ছে খাবার দাবার খেলাম, তারপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, চলে আসলাম এমন। তো সব ছেড়ে এখন হচ্ছে আমরা খাবার দাবার এখানে চলে এসেছি। বরাবরের মতো কোনো প্রোগ্রামে গেলে আমি ঠিকঠাক মতো খেতে পারি না, আর আমার ছেলেকেও খাওয়ার জন্য জোর করতে পারি না, কারণ এত মানুষের সামনে তো আর ওকে বকা দেওয়া যায় না। তো ও যতটুকু খেয়েছে আমি অতটুকুই ওকে দিয়েছি, আর এর মাঝখানে আমিও খাচ্ছি, কারণ দুপুরের খাবারটা ওকে একটু খাওয়ানোর ট্রাই করেছি, যেহেতু বাসায় যেতে যেতে একটু লেট হবে। আমাদের বাসার বাকি মেম্বারগুলো আস্তে আস্তে আসা স্টার্ট করেছে। আমরা খেতে বসার পরেই দেখলাম যে বাকিরা এসে গেছে। তো এখন হচ্ছে আমরা খাবার থেকে উঠে ওদের জন্য কিছুক্ষণ ওয়েট করব। কুমিল্লা ক্লাবে আগে কখনো আমি ঢুকিনি, ঢোকার পরে দেখলাম খুব সুন্দরই, যদিও এটা আরো অনেক সুন্দর ছিল। বাংলাদেশে আমাদের যে রিসেন্টলি প্রবলেমটা হয়েছে ওইটার কারণে অনেক ভাঙচুর হয়েছে, এটা অনেকেই জানেন, যার কারণে এটা সৌন্দর্যটা একটু নষ্ট হয়ে গেছে, বাট মোটামুটি ভালোই লেগেছে। নিচে খুব বড় একটা বিশাল মাঠ ছিল। খাওয়া দাওয়া শেষ, এখন পালা হচ্ছে ছবি আর ভিডিও ওঠার। যেহেতু জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আমি কয়েকটা বাটারফ্লাইয়ের সাথে ছবি উঠিয়ে নিলাম, কারণ পেছনে বাটারফ্লাইয়ের যে ডানাগুলো দেওয়া আছে খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে একটু কিছুক্ষণ থেকেই আমরা চলে এসেছি ওদের কাছ থেকে বিদায় নিয়ে। নিচে এসে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, যেহেতু মাঠটা খুব বেশি বড় ছিল, ফাঁকা ছিল, কোনো লোকজন তেমন ছিল না। তাই এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিছু মজা করলাম, ছবি উঠালাম। এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল, একদম নিরিবিলি নিস্তব্ধ। যেহেতু আজকে ফ্রাইডে, যার কারণে অত বেশি একটা মানুষও ছিল না, যা ছিল সব উপরের প্রোগ্রামের মধ্যে। কিছুক্ষণ এখানে ওয়েট করার পরে দেখলাম যে আমাদের বাসার অন্যান্য মেম্বারগুলো আসছে, তো ভাবলাম যে ওদের সাথে একটু কথাবার্তা বলে যাই। আর এখানে প্রাচ্য বড় বড় বিশাল বিশাল এই গাড়িগুলোকে দেখে বলছে ওকে এই গাড়িটা কিনে দিতে। আমরাও বলেছি ওকে এই গাড়িগুলো কিনে দেব, কয়টা কিনে দেবো সেটা বলিনি, বাট কিনে দেবো বলেছি। তারপর এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, কারণ আমার খুব টায়ার্ড লাগছে। আর এখানে উপরে দেখছিলাম, আচ্ছা এটা কি শিমুল ফুল না পলাশ ফুল, আমি না গুলিয়ে ফেলেছি। যেটাই হোক, ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, একদম পুরো ঝুঁকে আছে, খুব সুন্দর, শুধু ফুলগুলোকেই দেখা যাচ্ছিল। আর টাউন হলে হয়তো রিসেন্টলি কোনো প্রোগ্রাম হবে, যার কারণে বাঁশ টাশ লাগাচ্ছিল, আমি জানি না কি প্রোগ্রাম। তো আজকের মতো এতটুকুই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।